নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সাংসদ কৃপামাল্লা বিরোধী আন্দোলনে উত্তপ্ত মহিষাসন রেল স্টেশন চত্বর। সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শ্রীভূমিতে প্রাণ হারালো এক গাড়ি চালক। বিজেপির হাতে প্রার্থী বিক্রির ভয়ে প্রার্থীদের হোটেলে লুকিয়ে রাখল কংগ্রেস। শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনে মনোনয়ন প্রত্যাহার নির্দল প্রার্থী সেলিম উদ্দিনের। মাইজগ্রাম সুপ্রাগান্ধী আসনে মনোনয়ন প্রত্যাহার বিক্ষুব্ধ বিজেপি নেতার স্ত্রীর। সম্প্রীতির নিদর্শন হিন্দু প্রতিবেশী শেষকৃত্য করলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। সরিষা চোরাকুড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচনী জনসভা। বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাজ্যভিত্তিক রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নৃত্য ও গান প্রতিযোগিতা শ্রীভূমিতে। করিমগঞ্জ লোকসভা আসনের সাংসদ কৃপানাথ মাল্লার সন্ধানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাসন এলাকার জনগণ। দীর্ঘ 6 বছর থেকে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা 2019 সালে প্রথমবারের মতো ও 2024 সালে দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ ও হাইলাকান্দির জনগণ উজাড় করে ভোট দিয়ে কৃপানাথ মাল্লাকে সাংসদ রূপে দিল্লিতে পাঠান। নির্বাচনের পূর্বে ভোটের জন্য জনগণের মধ্যে পৌঁছে নানান প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তা পালন করতে ব্যর্থ হচ্ছেন সাংসদ কৃপানাথ মাল্লা। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই সাংসদকে দেখার আর সৌভাগ্য হয়নি সংসদীয় এলাকার জনগণের। এমনকি বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে প্রতিবাদে নামছেন জনগণ। এমনই এক দৃশ্য ধরা পড়ল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাসন রেল স্টেশন চত্বরে। মহিষাসন এলাকার জনগণ রেল স্টেশন চত্বরে জমায়েত হয়ে সাংসদ কৃপানাথ মাল্লার মুর্দাবাদ ধ্বনি সহ সুইচ অফ সাংসদ হাই হাই ধ্বনিতে রেল স্টেশন চত্বর উত্তপ্ত করে তোলেন। গ্রামবাসীদের অভিযোগ, করোনাকালীন সময় থেকে মহিষাসন শিলচর দৈনিক রেল যাতায়াত বন্ধ। ব্রিটিশ আমল থেকে মহিষাসন করিমগঞ্জ বদরপুর শিলচরের মধ্যে চলা একমাত্র ট্রেনটি বন্ধ হওয়ায় এলাকার হাজার হাজার গরিব মানুষকে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সাংসদ কৃপানাথ মাল্লা ভোটের পূর্বে ট্রেনটি ফের চালুর প্রতিশ্রুতি প্রদান করলেও ফলাফল বেরিয়ে যাবার প্রায় 1 বছর সম্পূর্ণ হতে চললেও এখন পর্যন্ত মহিষাসন শিলচর দৈনিক ট্রেন থেকে বঞ্চিত বৃহত্তর মহিষাসন এলাকার জনগণ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরও ট্রেন চলাচল শুরু না হওয়ায় মহিষাসন রেল চত্বরে জমায়েত হয়ে সাংসদ কৃপানাথ মাল্লা বিরোধী আন্দোলনে নামেন স্থানীয় জনগণ। আমরা বিগত প্রায় 4-5 বছর যাবৎ আমাদের এলাকার এই যে মহিষাসন শিলচর যে আমাদের যাত্রীবাহী ট্রেন ছিল, সেই ট্রেন আজকে 4-5 বছর যাবৎ বন্ধ অবস্থায় আছে। অতীতে আমরা যে ব্রিটিশ শাসনের পর থেকে, ভারতবর্ষ স্বাধীনের পর থেকে যে আমাদের এই প্রথম ভারতে যখন ট্রেন ঢুকে, তখন আমাদের মহিষাসন এই স্টেশন দিয়ে আমাদের প্রথম পাহাড় লাইন শুরু হয়েছিল, যেটা যে ট্রেনগুলো লামডিং পর্যন্ত যেত। কিন্তু আজকে আমাদের বর্তমান এই সরকারের আমলে আমাদের এই এলাকায় 4-5 বছর যাবত আমাদের যে নিয়মিত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ অবস্থায় আছে। তার জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি, কারণ আমরা অনেকবার আমাদের এই নির্বাচিত সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয়ের সাথে অনেকবার দেখা করেছি। গত লোকসভা ইলেকশনে তিনি যখন আমাদের এলাকায় এসেছিলেন, তখন আমরা বারবার আমরা লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে ওনার সাথে আমরা আলোচনা করেছি যে আমাদের এই যাত্রীবাহী ট্রেন শিলচর মহিষাসন যাত্রীবাহী ট্রেন পরিষেবা নিয়মিত করার জন্য আগের মতো। কিন্তু তিনি বারবার প্রতিশ্রুতি দিয়ে আমাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। এবং নির্বাচনের আগে যেভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই আমি মহিষাসন শিলচর যাত্রীবাহী ট্রেনটি নিয়মিত চালু করার ব্যবস্থা করে দেব, আপনারা নিশ্চিন্ত থাকেন। কিন্তু আজকে নির্বাচনে জয়ী হওয়ার প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কোনো ধরনের উনার চেহারা পর্যন্ত আমরা আর দেখিনি। উনাকে ফোন করলে ফোনে কোনো গুরুত্ব পাওয়া যায় না। এমনকি আমরা সরাসরি দেখা করার পরও উনার কোনো ধরনের কোনো গুরুত্ব দেন না আমাদের কথাগুলো। তিনি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, সেই প্রতিশ্রুতি ঠিক পুরো উল্টোভাবে প্রতিফলন হচ্ছে। তাই আমরা এই ভুক্তভোগী এই এলাকার প্রায় 50টি গ্রামের জনগণ আজকে এই নিয়মিত ট্রেন যাত্রীবাহী ট্রেনের উপর নির্ভরশীল আছি। আর এই সবার তরফ থেকে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শনের জন্য আমরা আজকে জমায়েত হয়ে। আগে তো আমরা দেখলাম যখন ইলেকশনের আগে আমাদের মহিষাসনের রেলমন্ত্রীর কাছে ফোন লাগিয়ে দিলেন, বললেন যে যদি আমরা ভোট দিই ওনাদেরকে 98% আমরা ভোট দিয়েছি, আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে দেখে ভোট দিয়েছি, কিন্তু উনি আর যখন জিতলেন আর আমরা দেখা নাই। আমার সবচেয়ে দুঃখের বিষয়, আজকে এই এলাকার মানুষ এই ট্রেন দিয়ে পুরা পরিবার নির্ভর করে, 500 টাকা হাজিরা পেয়ে
100 টাকা অটো ভাড়া দিয়ে মানুষ তো এখন সুইসাইড করার ছাড়া কোনো লাইন নাই। একটা সভা হয়েছিল, সেই সভাতে লোক কম ছিল। উনি জিজ্ঞাসা করেছিলেন কেন লোক কম। কারণ আমরা বললাম যে আপনার যখন প্রথম টার্মসে আপনি জিতেছিলেন তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা কমসে কম মহিষাসনের ট্রেনটা 1 সপ্তাহের ভিতরে চলবে, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দেখা যায় উনি এক টার্মসের পরে আরেক টার্মসে যখন আসলেন তখনও আমরা ট্রেন পাইনি। ওনাকে এই জন্য বলেছিলাম যে উনি বললেন যে আমরা 15 দিনের ভিতরে আপনার ট্রেন চালিয়ে দেব। কিন্তু এরপরেও দেখি আমরা অটোমেটিকলি অনেক বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু ওনার দেখা তো পাই না। ওনাকে ফোন করলে ফোন উনি রিসিভ করেন না, তারপর কখনো ফোন যদি রিসিভ করেন কথা বলেন না। করিমগঞ্জে ওনার সাথে দেখা হয়, ওনাকে আমি বলি, আমরা সবাই বলি, কিন্তু উনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তাই জন্য আমরা বিক্ষোভ করছি। সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা শ্রীভূমি শহরে। দ্রুতবেগে গাড়ি চালানোই কাল হলো এক যুবকের। শহরের লক্ষ্মীবাজার রোডে দ্রুতবেগে গাড়ি চালিয়ে মৃত্যু এক গাড়ি চালকের। শহরের লক্ষ্মীবাজার রোড হয়ে গিরিশগঞ্জ অভিমুখে AS10D 6086 নম্বরের একটি গাড়ি দ্রুতবেগে যাবার সময় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীবাজার রোড এলাকায় একটি ইলেকট্রিক খুঁটির মধ্যে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটি সড়কে পাল্টি খেয়ে পড়ে যায়। সাত সকালে বিকট আওয়াজ শুনে স্থানীয় মানুষরা সড়কে এসে ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনাটি দেখতে পান। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় গাড়ি চালক যুবকটি। পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে প্রেরণ করে ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে মৃতদেহ সমঝে দেয়। সকালে লক্ষ্মীবাজার রোড দিকে একটা কাজে যাওয়া আসলাম, তখন এখানে দেখছি একটা মানে বহুত ভিড়, তো ট্রাফিক পুলিশও আছেন। তারপরে একটু সামনে গিয়ে দেখছি যে একটা সাদা গাড়ি আছে AS10D 6026 সম্ভবত, সেই গাড়িটা ইয়ে করিয়া রাখা গাড়িটা রয়েছে এবং রাস্তার মধ্যে একটা ডেড বডি ভরছে। ওদিকে খবর পাইছি যে এই ওয়েগনার গাড়িটা প্রচণ্ড স্পিডে লক্ষ্মীবাজারের হরিজন কলোনির থেকে গিরিশগঞ্জের দিকে যাওয়াত আছে। গাড়িটা অত বেশি স্পিডে আছিল, মনে হয় নিয়ন্ত্রণ হারছে তার এবং ইলেকট্রিক খুঁটিতে বাড়ি মারছে। বাড়ি মারিয়া গাড়ির ভিতর থেকে গাড়ি ফাল্টি খাইছে, ভিতর থেকে ড্রাইভারটা বাইরে রাস্তার মধ্যে তার ডেড বডি ফেলে দিয়েছে। স্পটেই ড্রাইভার মারা গেছে, ইলেকট্রিক খুঁটিটাও ভাঙি গেছে। ওকে মানে ভিডিওতে আমি যেটা দেখছি পুরা খুঁটি ভাঙি গেছে, মানে আমরা লাইটেরও সমস্যা হইব। ওকে, একটা জিনিস উল্লেখ করতে লাগে যে গাড়িটার মধ্যে আমি যখন দেখছি গাড়ির ভিতরে এটার মধ্যে কোনো এয়ারব্যাগ আসেন না, ঠিক আছে। আর আরেকটা জিনিস, গাড়ির ড্রাইভারে সিট বেল্ট লাগাইছিল না। তো মেইনলি অ্যাক্সিডেন্টটা হয়েছে কি স্পিডের কারণে। সকালে খালি রাস্তা পাইছিল, ব্লকের রাস্তা আছিল, হঠাৎ করে সম্ভবত নিয়ন্ত্রণ হারাইছে। এই যে স্পিডে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার মনে হয় কমসে কম 100 নিচে তো স্পিড আছে না। আর এই রোডের মধ্যে 100 স্পিড তোলাটা তো মানে এই রুটে জেনারেলি অত বড় অ্যাক্সিডেন্ট হয় না। আর খবর পেয়েছি সকাল 5টার সময় ঘটনাটা ঘটছে। বিজেপির হাতে নিজ প্রার্থীদের বিক্রি হবার ভয়ে কাছাড় জেলায় কংগ্রেস নিজ জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীদের লুকিয়ে রেখেছে হোটেলে। পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে ক্রমশ আকর্ষণ হয়ে উঠেছে কাছাড় জেলার রাজনীতি। এবার পঞ্চায়েত নির্বাচনে ঘটছে ফিল্মি কায়দার নানান ঘটনা। বিজেপির হাতে দলীয় প্রার্থী বিক্রি হবার ভয়ে এবার কাছাড় জেলায় কংগ্রেস হোটেলে লুকিয়ে রেখেছে বিভিন্ন জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত আসনের দলীয় প্রার্থীদের। শিলচর শহর সহ জেলার বিভিন্ন হোটেলে দলীয় প্রার্থীদের লুকিয়ে রেখে বাহিরে পাহারা দিচ্ছেন জেলা কংগ্রেসের কর্মীরা। হোটেলের ভিতরে প্রার্থীদের বন্দি করে রেখে পাহারা দিচ্ছে জেলা কংগ্রেসের কর্মীরা। কারণ একটাই, মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিনে যাতে কোনোভাবে কংগ্রেস প্রার্থীদের সন্ধান না পায় বিজেপির নেতারা। বিজেপি নেতারা কংগ্রেস প্রার্থীদের নাগাল পেলেই ভয়ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেবে বলে অভিযোগ কংগ্রেসের। সেই আশঙ্কায় প্রার্থীদের হোটেলে বন্দি করে রেখেছে জেলা কংগ্রেস। কংগ্রেস লুকিয়ে রাখা প্রার্থীদের মধ্যে মহিলা প্রার্থীরাও আছেন। এদিকে ঘটনার সন্দর্ভে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন স্ক্রুটিনির পর থেকেই বিজেপি কংগ্রেস প্রার্থীদের ভয়ভীতি সহ বিভিন্ন প্রলোভন দিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে কাছাড়ের হিন্দু অধ্যুষিত জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত আসনে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস প্রার্থীদের লক্ষ্য করে নিয়েছে বিজেপি। তাদের বিভিন্ন প্রলোভন সহ ভয়ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসন দখলে বিজেপি নেতারা নেমে পড়েছেন বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তাই কাছাড়ের বেশ কয়েকটি আসনের কংগ্রেস প্রার্থীদের বিভিন্ন স্থানে হোটেলে লুকিয়ে রাখার কথা নিজ মুখে স্বীকার করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। স্কুটিনি আছিলে, স্কুটিনিৰ পিছৰ পৰা আমাৰ স্কুটিনিত গোটেই জিলা পৰিষদবিলাক একচেপ্ট হৈছে। এপি আমাৰ অলমষ্ট 140খন আমাৰ একচেপ্ট হৈছে। হোৱাৰ পিছত পৰা আমাৰ য'ত মানে হিন্দু অধ্যুষিত এৰিয়া, বিশেষকৈ লক্ষীপুৰ, ধলাই, উদাৰবন,
পাৰ্টিকুলাৰ তো এনেকৈ হৈ আছে বিজেপি দলে যেনেকৈ আমাৰ মানে কেণ্ডিডেটৰ ওপৰত চাপ সৃষ্টি কৰি আছে ক'তবা টকাৰ প্ৰলোভন দি আছে ক'তবা ধমকি দি আছে কোনোবাৰ হয়তো আলহী কোনোবা চাকৰি কৰে এই চাকৰিৰ ধমকি দি আছে গভৰ্ণমেণ্ট কিবা ফেচিলিটি পাই থাকে ঘৰত অৰুণোদয় বা কিবা পাইছে সেইবিলাকৰ ধমকি দিছে কাটি দিব এনেকুৱা ধমকি দি আমাৰ কেণ্ডিডেটবিলাকক মানে একবাৰে নাস্তানাবুদ কৰি পেলাইছে যোৱা পৰহি আমাৰ এটা কেণ্ডিডেটে উইড্ৰ কৰি লৈছে উইড্ৰ কৰাৰ পিছৰ পৰা আজিলৈকে মই কেণ্ডিডেটক কোনো ট্ৰেছ কৰিব পৰা নাই সেই কেণ্ডিডেটজন এতিয়া ঘৰতো নাই মোবাইল ছুইচ অফ ক'তবা আছে আমি কোনো এতিয়ালৈকে ট্ৰেছ কৰিব পৰা নাই এনেকৈ আমাৰ মানে গোটেই জিলা পৰিষদ এপি কেণ্ডিডেটবিলাকৰ ওপৰত ৰাতি পইচা দি হওক ধমক দি হওক পুলিচ লগাই দিব হওক যেনেকুৱা পাৰে ধমকি দি আমাৰ কেণ্ডিডেটবিলাকক উইড্ৰ কৰিব বিচাৰি আছে সিহঁতে মানে সেইটো বিচাৰি আছে যে গণতন্ত্ৰটো হেক কৰি সিহঁতে মানে পঞ্চায়ত নিৰ্বাচন মানে প্ৰহসনে পৰিণত কৰি যিমান পাৰে আমাৰ কেণ্ডিডেটবিলাকক উইড্ৰ কৰিব বিচাৰি আছে আমি বাধ্য হৈ আমাৰ কেণ্ডিডেটবিলাকক আমি আনি হোটেলত আনি ৰাখিছোঁ এতিয়ালৈকে আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মীবিলাক আছে তাতেও কিমান নিৰাপদ সেইটো লৈ ভয় খাই আছোঁ আমি আজি ডিচিক চিঠি দিলোঁ আমি ডিচিক সুধিছোঁ যে আমি কিবা বিৰোধী দল হিচাপে মানে নিৰ্বাচনটো খেলিব পাৰিম না নাই আপোনালোকে খেলাৰ সুযোগটো আপোনালোকে দিব না নাই ডিচি মোক কৈছে যে লাগিলে আমি এছপিক কৈ দিম আপোনালোকৰ যদি চিকিউৰিটি লাগে আমি চিকিউৰিটি এৰেঞ্জ কৰি দিম এনেকুৱা ধমকি দি আছে আমি কেণ্ডিডেটবিলাকক আমি ছেফলি আনি লৈছোঁ কিন্তু কেণ্ডিডেটৰ ফেমিলিবিলাকক ধমকি দি আছে কেণ্ডিডেটৰ ৰিলেটিভবিলাকক ধমকি দি আছে পইচাৰ প্ৰলোভন দি আছে এনেকুৱা ভয় বাবুকি দেখাই আমাৰ কেণ্ডিডেটবিলাকক মানে উইড্ৰ কৰাৰ কাৰণে প্ৰেছাৰ চলাইছে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার বিক্ষুব্ধ কংগ্রেসের টিকিট নিয়ে দলের অন্দরমহলে দীর্ঘদিন থেকে নানান ক্ষোভ চলে আসছিল এমনকি টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগও উত্থাপিত হয়েছে কয়েকদিন কংগ্রেসের এই দুর্দিনে বহু কংগ্রেস কর্মীরা দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছিল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শ্রীমন্ত কানিশাইল বাসাইল আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন নির্দল প্রার্থী সেলিম উদ্দিন এদিন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদকে সঙ্গে করে নিয়ে এসে নিজ মনোনয়ন প্রত্যাহার করেন নির্দল প্রার্থী সেলিম উদ্দিন এদিকে ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ জানান বদরপুর ব্লকের 3টি জেলা পরিষদ আসনে ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রায় 15টি আসনে কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবেন এদিন তিনি টাকার বিনিময়ে টিকিট বিক্রির কথাও অস্বীকার করে কংগ্রেস ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অবতীর্ণ হয়েছে বলেও উল্লেখ করেন আমাদের শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদের উনি নির্দল প্রার্থী হিসাবে প্রার্থিত্ব দিয়েছিলেন কংগ্রেসের আদর্শে সম্মান জানিয়ে উনি আজকে ওনার মনোনয়নপত্র উদ্ধার করেছেন আমাদের শ্রীমন্ত কানিশাইল হোক বা আমার বদরপুর ব্লকের যে 3টা জেলা পরিষদের 3টা পরিষদেই আমরা কংগ্রেস বিপুল করে যুক্ত এবং আমাদের 17টা এপি আছে তার মধ্যে 15 থেকে 16টা আমাদের এপি সদস্য আছে দেখুন এটা ইলেকশন আসলেই সব দলে এগুলো হয় কিন্তু আমাদের দলে এরকম টাকার বিনিময়ে কোনো প্রার্থিত্ব দেওয়া হয় না নমিনেশন উইথড্র করে দিয়েছিলাম কিন্তু আমার বাবা দীর্ঘ 40 বছর কানিশাইল শরীফনগরের মন্ডল প্রেসিডেন্ট ছিল তাই বাবার আদর্শিত হইয়া আমার পান্নাবাই নেতৃত্বে আজ নমিনেশনটা উইথড্র করলাম নির্দল থেকে 6 জনে দিছিলাম 6 জন ইন্ডিপেন্ডেন্ট আর 2 জন দলীয় প্রার্থী মাইজগ্রাম সুপ্রাগান্ধী আসন থেকে মনোনয়ন প্রত্যাহার বিক্ষুব্ধ সুনীতি বিশ্বাসের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ সহ একজাক বিজেপি নেতার উপস্থিতিতে নিজ মনোনয়ন প্রত্যাহার করেন এই আসনের নির্দল প্রার্থী সুনীতি বিশ্বাস মনোনয়ন প্রত্যাহারের পর সুনীতি বিশ্বাসের প্রতিনিধি জানান তিনিও এই আসনের টিকিট প্রত্যাশী ছিলেন দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করেন কিন্তু দলের আদর্শ সৈনিক হিসাবে এমনকি দলীয় জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তার স্ত্রী সুনীতি বিশ্বাস নিজ মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীর জয়ের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদে দলের পক্ষ থেকে প্রার্থী করেছিলাম শ্রীমতী সাথী রায় কুড়িকে আমাদের দলের কার্যকর্তা দীর্ঘদিনের কার্যকর্তা পাপ্পুকুড়ের সহধর্মিনী মনোনয়ন দাখিলের পর আমরা যখন জানতে পারি যে সুপ্রাকান্দি গাঁও পঞ্চায়েত যেটা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের ওখানে দলের কার্যকর্তারা ওখানকার সাধারণ নাগরিক যারা আছেন সবাই দলের ওখানে সংগঠনের একটা গড় গড়ে তুলেছিলেন ওইখান থেকে শ্রীমতী শক্তি বিশ্বাস ওনার স্বামী এখানে আছেন বিধান বিশ্বাস ওনারা মনোনয়ন দাখিল করেন নির্দল হিসাবে সঙ্গে সঙ্গে দলের কার্যকর্তারা যোগাযোগ করেন এখানে আমার দলের জ্যেষ্ঠ কর্মকর্তা অমরেশ বাবু আছেন ওনার নিজের জিপি আছে এটা উনি যোগাযোগ করেন পরবর্তীতে ওখানকার সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে বসেন মাননীয় বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ মহাশয়কে আমন্ত্রণ করেন অমরেশদাকে আমন্ত্রণ করেন আমাকে আমন্ত্রণ করেন আমাদের নেত্রী শিপ্রাদিকে ওখানে নিয়ে বসা হয় এখানে বাপন
আছে আমাদের সুতারকান্তির দলে যোগদান করেছে বিগত লোকসভা নির্বাচনের আগে। ও সবার সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে বসায় এবং পরবর্তীতে স্থির হয় যে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, এই উন্নয়নের বাতাবরণে শ্রীভূমি জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি দখল করবে। আর সেই দিক থেকে অন্ততপক্ষে মাইজগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদে যাতে ভারতীয় জনতা পার্টির জয়ের পথ সুগম হয়, সেই দিক থেকে যাতে কোনো নমুনার কোনো প্রতিবন্ধকতা না আসে, সমাজের পক্ষ থেকে সকলে মিলে বৃহত্তর স্বার্থকে সামনে রেখে শ্রীমতী সুপ্তি বিশ্বাস মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, ওনার স্বামী শ্রী বিধান বিশ্বাস মহাশয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। আমরা বার কয়েক বসি। হাজব্যান্ড এখানে আছে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি, বর্তমান বাতাবরণ, সেই সবগুলোর উপর নির্ভর রেখে এবং সবগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করি। আমরা ওনার ঘরে যাই এবং উনি সেটা সহমত প্রকাশ করেছেন যে বর্তমানে যেভাবে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে কেন্দ্রে এবং রাজ্যে যে সরকার, বিজেপি সরকার, হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের নরেন্দ্র মোদী মহাশয় নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্টের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, যে একটা উন্নয়নের একটা জোয়ার সৃষ্টি হয়েছে, এবং সত্যি কথা বলতে গেলে যে 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 দল আমাদের সভ্যতা সংস্কৃতি, যে দল আমাদের কৃষ্টি কালচার, অর্থাৎ বিজেপি যেভাবে ভারতীয় কৃষ্টি কালচার, ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিকাশের জন্য যেভাবে ওনারা কাজ করছেন, সেই সময় আমি মনে করি বিজেপির প্রার্থীকে জেতানো আমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য। সেইভাবে সুপ্তি বিশ্বাস মহাশয় ওনার সঙ্গে যোগাযোগ করি, উনি সহমত প্রকাশ করেছেন এবং স্বেচ্ছায় সকালে আমরা ঘরে যাওয়ার আগে উনি রেডি ছিলেন। উনি একদম পুরা স্নান করে ঠাকুরকে দিয়ে ঠাকুরের পুজো করে উনি একদিন রেডি, উনি এসে উদ্যোগ করবে। দিস ইজ দ্য মেন্টালিটি। এই আজকে এখানে উদ্যোগ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632, 8876091091, 8876891904। সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সম্প্রীতি নিদর্শন শ্রীভূমি জেলায় হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য করলেন উভয় সম্প্রদায়ের মানুষ। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলামের অক্ষরে অক্ষরে মিলে গেল এই কথাটি। এক সম্প্রীতি নিদর্শন দেখালেন বদরপুর দেউরাইল গ্রামের ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাড়িতে ভাড়া থাকা এক হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য করলেন উভয় সম্প্রদায়ের মানুষ। বদরপুর থানা এলাকার দেউরাইল এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি, 2-4টি হিন্দু পরিবার সেখানে বসবাস করেন। দীর্ঘদিন ধরে দেউরাইল এক ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাড়িতে ভাড়া থাকতেন রিঙ্কু দাস, সঙ্গে তার পুত্র শুভম দাস। গত বছর শুভমের বাবা মারা যান। টুকটুকি ও দিনমজুরি করে মাকে নিয়ে দিনযাপন শুভমের। বুধবার দেউরাইলে ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কু দাস। বাড়ির মালিক সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। এদিকে ধারে কাছে আত্মীয়স্বজন তেমন কেউ না থাকায় কী করে মাছ সৎকার করবেন সে নিয়ে চিন্তিত হন শুভম। এক্ষেত্রে মুশকিল আসান হলেও আব্দুল কালাম সহ অন্যান্যরা চাঁদা তুলে তার গীতা নামাবলী থেকে শেষ যাবতীয় জিনিসপত্র কিনে দেন। মুসলিম পরিবারের মানুষ তাদের নিজেদের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এমনকি হিন্দু রীতিনীতি মেনে তাকে শেষবারের মতো স্নান করিয়ে স্থানীয় একাংশ মুসলিম মানুষ হিন্দু নিয়ম অনুযায়ী
নতুন কাপড় সহ অন্যান্য সামগ্রী নিয়ে বদরপুর স্টেশনের পিছে থাকা শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। চারিদিকে যখন ধর্মের নামে অশান্তি চলছে, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছেন, তখন যেভাবে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশে দাঁড়িয়েছেন তা ভুলার নয়। উভয় সম্প্রদায়ের মানুষ সব খরচ তারাই করেছেন। দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই সম্প্রীতির বার্তা, এটাই কামনা করেন উপস্থিত উভয় সম্প্রদায়ের মানুষরা। বহুত পুরানা একটা অসুখ টিবি, এটার কমেন না ওষুধ খাইছুন তোরা ভালো হইন, আবার ওষুধ শেষ হয়ে যাইতে আবার বাড়ি যাবে মাঠটা। তারপরে ওগুলা করতে মায়ে খুব কষ্ট করছেন। আর আজকে বুধবার 16 তারিখ 12টার সময় তার মৃত্যু হয়েছে। আমি কুলুলিয়া বধ আসলাম, মৃত্যু হয়ে গেছে। পরে আমি বহুত বিপদ কিতা করতাম, আমার আর কেউ নাই। তারপরে আমি যেন থাকি, আমার আশেপাশের মানুষে কাণ্ড খবর দিছে, তাই না আইসন তাই না আমার বাবার সময়ও আইসলা, সবটা টাইম করছেন, খুব সাহায্য করছেন। আমি বিপদ, আমার কোনো সাহারা নাই, আর কেউ নাই। সে আইলে নিলা বিপদ, আর বহুত বিপদও পড়ছে। আর হিন্দু মানুষ মুসলিম পাড়া থেকে সে আর আইব, আর আমরা তো হিন্দু মানুষ সব হসাইতে থাকে, একমাত্র তাই নাইছেন। তাই আমার বাবার সময় আইয়া তাই সপ্তাহ করছেন। আর আইস ঠিক 1 বছর 3-4 মাস পরে আমার মাও আইস মরছেন, আইজও তাই নাইছেন। আর আমি তাহলে শুক্রিয়া জানাই, আমার অত বড় বিপদ থেকে আমার উদ্ধার করছেন। চালাই পাখার কামও করি। আমার সাংবাদিক 3 জন আইসেন, আমার লগে সহযোগিতা করার মতটুকু করতে পারছি। রাজাতীর্থ, সৌমিত্র, পিন্টু এবং কৈশোর আহমেদ, তারারও ধন্যবাদ দিবেন। ধন্যবাদ, সবরে ধন্যবাদ। জাকারিয়া আহমেদ পান্না একটু সহযোগিতা করছেন, তান্ডেও ধন্যবাদ জানাই। যে জামালউদ্দিনের ছেলে, ধন্যবাদ জানা। সরিষা চড়াকুড়িজীবীতে কংগ্রেসের নির্বাচনী জনসভা। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস নেতৃত্ব। মণ্ডল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় এক হোটেলে সরিষা চড়াকুড়িজীবীতে কংগ্রেসের দলীয় প্রার্থীদের জয়ী করতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সরিষা চড়াকুড়িতে দলীয় আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী অনন্যা দাস ও জেলা পরিষদ প্রার্থী জয়ী পালদের পালে হাওয়া তুলতে সভা কংগ্রেসের। নির্বাচনী সভা থেকে মণ্ডল কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত বলেন, বিজেপি নেতারা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবার জন্য বিভিন্ন সরকারি হিতাধিকারীদের তালিকা থেকে মানুষের নাম কেটে দেওয়ার হুমকি প্রদান করছেন। বিজেপি নেতারা গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধানমন্ত্রী আবাস সহ বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি করেছেন তার বিরুদ্ধেই মানুষ এবারের গ্রাম পঞ্চায়েতে ভোট প্রদান করবেন। এদিনের নির্বাচনের জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ, জ্যোতিষ পুরকাইস্ত, সন্দীপ নন্দী সহ অন্যান্যরা। মন্দিরও পয়সা দিতাম নাই, প্রধানমন্ত্রী যোজনা কাটিলাই মু আয়রে খার দন খাটায় তোমরা দিছনি সরকারের দন কাটিয়া তো হিম্মত নাই, হিম্মত থাকলো তা খাটলাই না। এমপি ইলেকশনও কইলা তো এমপি খাটিলিবা একটা খাটা দিছে নি, একটা খাটা। এটা ভয় দেখায়, ভয় ভীতি দেখায় যে আমরা যে মহিলা আছে, মা বোন যে আসুন তারা ড্রাই গেল, আমরা তো 1200 টাকা পাইতাম না। আরে 1200 টাকা পাওয়ার লাগিয়া আপনার কাছ থেকে 1000 টাকা পকেট থেকে লিয়ে যান গিয়া, জামাইয়ের পকেট থেকে 1200 আর 5000 টাকা লিয়ে যান গিয়া। গ্যাস কত কংগ্রেস আমলে 2014 সালে গ্যাস আসি 475 টাকা, আজকে গ্যাস হয়েছে 1100 টাকা। কত ডিফারেন্স কত টাকা লিয়ে যান গিয়া জামাইয়ের পকেট থেকে, আর এদিকে আপনার 1100 টাকা দিয়ে খাটবাড়ি চিন্তা করেন না যে তারা হিম্মত নাই খাটতো, হিম্মত নাই খাটতো। আমি কই আর বারবার এমনি তারা ভয় ভীতি দেখায়, কিন্তু আমরা সেই ভয় ভীতি রাইলে হইতো নাই। দাদাই যে কইছেন জ্যোতিষ পুরকাইস্ত মহাশয় যে কংগ্রেস কিন্তু আবার ব্যাক করে, আবার আর কংগ্রেস যারা কংগ্রেস লুটিয়া বুটিয়া খাইয়া গেছে গিয়া, আমরা তারা লোকে নাই। আমরা রক্ত কংগ্রেস, রক্ত আমরা কংগ্রেস, আমরা কংগ্রেস ছেড়ে গেছি না। আমার কাছে বহুত অফার আইছে, সন্দীপর কাছে অফার আইছে, আমরা গেছি না। ওই জন্য আমরা কংগ্রেস আসি, থাকবো এবং চিরদিন থাকবো। কংগ্রেস যদি সরিয়ে যায়, আমরা একজন হইলো আমরা কংগ্রেস ওটা। দাদারা যেরকম আমার হেল্প করে, বিশেষভাবে আমি আমার গ্রামে গেছি, যেরকম আমি রেসপন্স পাইছি, মানে এটাই আমার খুশি, মনে করুন এটাই আমার জয়। এখানে মানে কি হতাম বহু বিজেপি তারা, কিন্তু তারা আমারে দেখিয়া তারা মানে না আমি তোমরা লগে আছি। শুধু আমার গ্রাম না, আজকে যেমন আমি শুক্রাকান্দি গেছি, এখানে কিন্তু আমার গ্রাম না, তারা বিজেপি, কিন্তু তারা আমার দেখিয়া কইছে যে আমি তোমার কথা মানুষের সামনে করতে পারতাম না, কিন্তু আমার ভোট আমি তোমারে দিব। আমি মনে করি এখনো এটাই আমার জয়। না যাই মানুষের কাছে আমরা কিভাবে বুঝতে, আমরা আগে সামাজিক কাজ করতে পারবো, আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারবো। আর গর্ব করিয়া কই আমরা এরকম করছি। আগের ফ্লাডে এই অঞ্চলে বরাকগড়িতে বিভিন্ন একটা বিরাট ফ্লাড হয়েছিল। আমরা শুধু এই ইলেকশনে আইসে আর আমরা আইয়া ভোটের নিয়ে কাজ করছি এরকম না,
বিগত ট্র্যাক রেকর্ড দেখবা 15-16 বছর থেকে আমরা সম্মিলিত কাজ করিয়া, এখানে আমার বিকি করিয়া আছে, আমার তাবস্কর আছে, আমার বিশ্বদা আছে, আমার জ্যোতিষাক আছে, সব রে লইয়া আমরা এইসব কথাগুলা গ্রামের মানুষের কাছে তুলিয়া ধরবো। যদি আমরা ভুল কই গ্রামের মানুষ আমরা গ্রহণ করতো না। আজকে এই যে আজকে সকালে যেখানে আজকে তোমরা মিটিং করিয়েছি পাঁচু বাবলু দ্বারা দেখছি, বিভিন্ন দেখছি, এখানে যখন আমরা ফুড ডোনেশন করিয়ে ইসলাম, এই জায়গাতে আমরা কাপড় ডোনেশন করিয়ে ইসলাম। আজকে এই জায়গা থেকে যদি আমরা দাঁড়াই 2-4জন ফানুস করবো না, তারা খালি ভোটের সময় হয়েছে না, তারা আগেও আইয়া গেছিল। আমরাও কনফিডেন্স থাকবো, কারণ কাজ করলে কাজে কথা হইব, মুখে কথা কইয়ে তো লাভ নাই। তো আমরা কাজ করতাম। এখানে যারা এনএসইউ ভাই বন্ধুরা আছে, আমার করিমগঞ্জ কলেজে জিএস আছে, এই করিমগঞ্জ কলেজে বিভিন্ন সময় গ্রামের ছাত্ররা আছে, বিভিন্ন হাজার হাজার শো ছাত্ররা আছে। করিমগঞ্জ কলেজে এই বিপদে বললে আমার জিএসএ, আমার কমিটি এনএসইউ যারা আছে, শাহিন তারা বা কাকমল তারা সাহায্য করে দিত। আজকে এই সাহায্যের ফলে যখন দেখবো যে আমরা মানুষের কাজ করে দেই, তখন মানুষ আমরা লোকে আস্তে আস্তে এমনি আইব। এই জেলা পরিষদে আপনাকে আঞ্চলিক পঞ্চায়েতে এই জেলা পরিষদ আমাদের সম্মানের এক নেত্রী, আমরা সম্মান করব এবং তার পক্ষে আমরা ভোট চাইব। এই আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমাদের সম্মানের, আমরা সম্মান করব এবং তার পক্ষে আমরা ভোট চাইব এবং তাকে জিতিয়ে আনার দায়িত্ব আমাদের। জিতিয়ে আনার পরে সে থাকবে না যাবে সেটা তার ব্যাপার। আমি মনে করি থাকবে, এই আশা নিয়েই আমাদের লড়তে হবে, এই আশা নিয়েই আমরা লড়ব এবং আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল। বন্ধুগণ, আজকে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, বরাক ভ্যালি তো এমনিতেই কুকরা, বরাক ভ্যালি তো এত বঞ্চনার পরও কোনো নেতা কথা বলছে না, কিন্তু ব্রহ্মপুত্র ভ্যালির মানুষ কথা বলছে। অসমিয়াদের মধ্যে বিজেপির স্থিতি নেই, অসমিয়া মানুষ জায়গায় জায়গায় বেরিয়ে আসছে, বিজেপির স্থিতি নেই। আজকের গতকালকের ঘটনা, বিজেপির প্রেসিডেন্ট লক্ষ্য করুন, বিজেপির প্রেসিডেন্ট কি শইকিয়াকে বানিয়েছে, দিলীপ শইকিয়া। আর আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে শ্রীভূমি জেলায়। আগামী 20 এপ্রিল রবিবার শ্রীভূমি জেলার প্রতিযোগিতা সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি রবীন্দ্রনাথ জয়ন্তীর উৎসব উদযাপন সমিতির কর্মকর্তারা প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আগামী 20 এপ্রিল সকাল 8 ঘটিকা থেকে প্রতিযোগীদের আবেদনপত্র গ্রহণ করা হবে। প্রতিযোগিতা 3টি বিভাগে অনুষ্ঠিত হবে। এবার শ্রীভূমি জেলা বাছাই পর্বে 1000-এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে তারা আশা ব্যক্ত করেন। প্রতিযোগীদের প্রত্যেককে নির্দিষ্ট আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিও দাখিল করতে হবে বলে জানান আয়োজকরা। বিজয়ী প্রতিযোগীরা নাম ঘোষণার ক্ষেত্রে বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে গণ্য করা হবে। জেলা পর্বে যারা বিভিন্ন স্থান দখল করবেন এমন 18 জন শিল্পীকে গুয়াহাটিতে 10, 11, 12 মে শ্রীমন্ত শঙ্করদেব কলাকেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা। আজকে আমরা আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধীনে বিগত 2 বছর এবছরও জেলা রাজ্যভিত্তিক রবীন্দ্র সঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রতিটি জেলায় বাছাই পর্ব শুরু হয়। বিগত বছরের মতো আমাদের শ্রীভূমি জেলায় এবার বাছাই পর্ব হবে আগামী 20 এপ্রিল। এই 20 এপ্রিল আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 1000 শিল্পী সমাবেশ হবে। আমরা প্রায় ইতিমধ্যে 1300 মতো আবেদনপত্র বিলি করেছি। এই শিল্পীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসবে। যারা এখান থেকে নির্বাচিত হবে 18 জন, তাদেরকে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে আগামী 10, 11, 12 মে গুয়াহাটিতে প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতায় আরও 18 জন শিল্পী বেরিয়ে আসবে, যাদেরকে আর্থিক অনুদান এবং সম্মানিত করা হবে। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ আসাম সরকার কর্তৃক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে 164তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই জেলায় যে আয়োজন চলছে সেই সম্পর্কে আপনাদের মাধ্যমে শ্রীভূমি জেলার শ্রদ্ধেয় জনসাধারণের উদ্দেশ্যে
বার্তা তুলে দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। এই কমিটির ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের সকলকে এই উদযাপন সমিতির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হচ্ছে। অনেক বিলম্বে শুরু হয়েছে, তার জন্য আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে মার্জনা যাচ্ছি। আপনারা সবাই জানেন, আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বাধীন সরকারের মাসিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ বর্তমান দিনে বেশ সক্রিয়তার সঙ্গে আসামে বসবাসকারী মাসিক সংখ্যালঘু মূলত বাঙালিদের জন্য বেশ কাজ করে চলেছে। আর তাছাড়া অন্ততপক্ষে বাঙালি যারা আমরা যাদেরকে নিয়ে আমরা গর্ব অনুভব করি, এই দেশ তথা সম্পূর্ণ পৃথিবীর যে ব্যক্তিত্বরা এই দেশের মান উন্নত করেছেন, এই দেশকে আলোকিত করেছেন, সেটা নয় সমগ্র পৃথিবীকে অত্যন্ত সুনামের সঙ্গে বাঙালিকে এক জায়গায় নিয়ে যেতে সমর্থ হয়েছেন। তাদের মধ্যে অন্যতম যে ব্যক্তিত্ব তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সম্পূর্ণ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম তিনি নোবেল পেয়েছিলেন এবং সেই সাহিত্যে নোবেল পাওয়া শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির অস্তিত্ব, বাঙালির গর্ব। আর বর্তমান সরকারের সেই বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ খুব কথা করে সমগ্র রাজ্যব্যাপী, যে রাজ্য আজকের দিনে আমাদের বিস্তৃত যে কমিটি আছে সেই কমিটির সদস্যদের পরিচয় দিয়েছেন এবং কার্যসূচির কথা কিছু উল্লেখ করেছেন। অসম ভাষা বার্ষিক শিল্পালনা উন্নয়ন বোর্ডের দায়িত্বে আছেন আমাদের শিলাদিত্য দেব এবং ওনার প্রতিনিধি হিসাবে আমাদের উপস্থিত আছেন আজকে দুটোকে পরিচয় করে দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে এই বার্ষিক শিল্পালন পরিষদ শিক্ষা, সংস্কৃতি, কলা ইত্যাদি সব ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং বিগত বছরও যে অনুষ্ঠান হয়েছে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা ও কবিগুরুর যে প্রতি আমাদের যে আবেগ এবং শ্রদ্ধা ভালোবাসা আছে তা আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। সেই জন্য প্রতি বছরই আমরা 25শে বৈশাখ মহা ধুমধামে পালন করা হয়। ছাত্রছাত্রী এবং আবার পবিত্র আবার সবাই অংশগ্রহণ করে থাকেন নিজস্ব কলা এবং সংস্কৃতির পরিচয়ের মাধ্যমে। এটা আমাদের এই সমাজ ব্যবস্থার একটা উৎকৃষ্টতম নিদর্শন, যেখানে মানব সভ্যতা এই সঙ্গীত, নৃত্য আর তার সঙ্গে যে মানুষের সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।